বন্ধুরা, ক্রস রোডে তোমাদের স্বাগত জানাই। তোমরা এই চ্যানেলে গাড়ি সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান পাও। আজকে আমাদের সঙ্গে অপরূপ বলে এক ভাই আছে। তো ভাই কিছুদিন হলো গাড়ি চালাচ্ছে, তো কনজেস্টেড এরিয়া বা ট্রাফিক রাস্তায় কেমনভাবে গাড়িটা সে চালাচ্ছে সেটা তোমাদের সামনে আজকে দেখাবো। তো চলো, আর বেশি সময় নষ্ট করছি না, একেবারে গাড়িতেই আমরা ঢুকে ভাই কেমন চালাচ্ছে, অপরূপ বলে ভাই কেমন চালাচ্ছে সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরছি। তো চলো। করো, ক্লাচ চিপে স্টার্ট করবে। সাবধানে আস্তে আস্তে চালাও। লাইন মেনটেন করে যাবে, আওয়াজ দাও, হর্ন দাও। এই লাইনটা ধরলাম। হ্যাঁ, বাঁ দিকের লেনটা ধরে চলো, ডান দিকের লেনটা বাঁ দিকে। ইন্ডিয়া লুকিং গ্লাস ফলো করো, লুকিং গ্লাস ফলো করে চলো। হ্যাঁ, ব্যাস। থার্ড গিয়ার দেবে। হ্যাঁ, একদম। তারপর সামনে বাম্পার আছে, মাথায় রেখে আগে থেকে যা করা করে না। নিউট্রাল। হ্যাঁ, একবার এরকম গিয়ার দেয় না, নিউট্রাল করে দিতে হয়। ঠিক আছে, হর্ন বাজছে না, দরকার নেই। হর্ন বাজছে না, না বাজে। এখন হর্ন অতটা দরকার নেই, এখন দেওয়ারও দরকার নেই। হর্নটা তো এখন দরকার নেই, কেন বেকার দিচ্ছ? হর্নটা এখন দরকার আছে তাহলে? আমি তো বললাম হর্ন এখন দরকার নেই, দিতে হবে। আবার থার্ড গিয়ার করো। ফার্স্ট গিয়ার ফেলে দিচ্ছ, বললাম নিউট্রাল করে দাও। নিউট্রাল করে দেবে, তাড়াহুড়ো করবে না। এখন তোমরা কনফিউজ হয়ে গেছে মাথায়। কনফিউজ তো হবেই। তোমাকে যেরকম বললাম সেরকম যদি না করো তো ভুল হলেই যখন সেকেন্ড গিয়ার গন্ডগোল হয়ে যাবে। আগে সেকেন্ড গিয়ারটা করে নিই। এখন তোমরা ফার্স্ট সেকেন্ড গিয়ার যাবো না? হ্যাঁ, বাঁ দিক চেপে যাবো, বাঁ দিকের লেনটা ধরবো। এখন তোমাদের ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দেওয়া অভ্যাস আছে, সেখান থেকে যদি থার্ড গিয়ার দিতে যাও একটু তো অসুবিধা হবেই। আমরা বাঁ দিকে ঢুকবো। হ্যাঁ, এখান থেকে ইন্ডিকেটার দিয়ে দেবে। হ্যাঁ, তার আগে ফার্স্ট গিয়ার দিতে হবে। এখানে তো সামনে আর যাবে না মনে হয়। আস্তে করে গিয়ার দিতে হবে। যাবো নাকি? হ্যাঁ, অনেক জায়গা আছে, চলো আস্তে আস্তে চলো। আস্তে আস্তে, রাস্তা খারাপ, দেখো বাঁ দিক চলো। ঠিক আছে, ঠিক আছে। সামনে বাম্পার আছে, দেখো। ক্লাচ কন্ট্রোল করবে। হ্যাঁ, ঠিক আছে। সামনে খারাপ রাস্তা আছে, আগে থেকে ভেবে নেবে যে ওখানে গিয়ে কি করবে, ভেবে তারপর চালাবে। ঠিক আছে।
ফার্স্ট তবে ওখানে গিয়ে জিনিসটা ঠিক হবে। একটু দাঁড় করিয়ে দাও, একটা গাড়ি আসছে। দাঁড়িয়ে যাও, চলো আবার ধীরে সুস্থে এগো, তাড়াহুড়ো করবো না। ক্লাচ চেপো। ফার্স্ট সেকেন্ড গিয়ার করো। দেখে গাড়িটা দেখে, সামনে বাম্পার মাথায় রেখে এগোনোর সময়টা ইজি হয়ে গেলেই ব্যাস, ভাববে মোটামুটি আমার কন্ট্রোলটা এসছে। গন্ডগোল হলে এগোনোর সময় গন্ডগোল হবে, বন্ধ হলে এগোনোর সময় বন্ধ হবে। সঙ্গে সঙ্গে সেকেন্ড গিয়ার। এখন একটু ফাঁকা রাস্তা আছে, একটু পরেই ভিড়ভাট্টা রাস্তায় ঢুকে যাবো। আবার একটু পরে বন্ধ হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। বৃষ্টি তো পড়ছেন, তো ওটা একটু গন্ডগোল হয়ে গেছে কানেকশনটা, নয় হর্নটা খারাপ হয়ে গেছে, আর নাহলে এগুলো লুজ হয়ে গেছে। সামনে থেকে ডান দিক যাবো, এখান থেকে ইন্ডিকেটার দিয়ে দাও। ইন্ডিকেটার দিয়ে এবার ভাবতে ভাবতে চলো যে কোন কিসে চালাচ্ছ, কি করতে হবে। ঠিক আছে দাদা, হ্যাঁ, বুঝলাম। আগে আমার কি যেন ভয় ছিল যে গাড়িটা বাদিকটা চেপে দাঁড় করাবে তো এখানটায় এবারে আস্তে আস্তে আমরা কিন্তু ভিড় রাস্তায় ঢুকছি, একটা অটো পিক আপে তো সেই বুঝে ডিস্টেন্স মেনটেন করে করে চালাবে, আর আওয়াজ দিয়ে দিয়ে। আওয়াজ যদি ইনকেস না বাজে তাহলে ওর ওপর আওয়াজ দেবে না, একটু কিছুক্ষণ ছেড়ে দেবে, আবার কিছুক্ষণ পর বাজবে। দাঁড়াবো দাদা? হ্যাঁ, দাঁড়িয়ে যাও, গ্যাপ রেখে। হ্যাঁ, আওয়াজ দাও। এই তো আওয়াজ দাও পুরো। হ্যাঁ, কাটিয়ে বেরো, দাঁড়িয়ে যাও, দাঁড়াও, কাটিয়ে বেরো। দেখে লোক দেখে ওরকম পিকআপ ধরছে না। হ্যাঁ, চলো। এই রাস্তাতেই বুঝে বুঝে চালাতে হবে। এতক্ষণ যে রাস্তায় চালিয়ে এলাম, এটা শুধু জাস্ট প্র্যাকটিসের জন্য। অবশ্যই, কারণ এখানে তোমাকে বুঝে বুঝে দাঁড়াতে হবে, বুঝে বুঝে গ্যাপ রেখে রেখে চালাতে হবে। প্রথমবারে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, ওখানে লেগে যেত কিন্তু। পিক আপটা করে দিয়েছি। হ্যাঁ, বেরো, তারপরে ভালো। সেকেন্ড গিয়ার করো। আওয়াজ দাও। হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, একটু ছেড়ে দাও কিছু সেকেন্ড, আবার বাজবে। দেখো হর্ন বাজছে কি, ছেড়ে দাও।
কোনো ব্যাপার না, ধীরে সুস্থে চলো। রিক্সাটাকে একদম ক্লোজ করে নিয়ে আসবো না। সামনে হ্যাঁ, এরকম গ্যাপ মেনটেন করে করে চলো। সামনে গাড়ি আছে। হ্যাঁ, ক্লাচ কন্ট্রোল, গ্যাপ মেনটেন করে করে চলো। আমাদের ওভারটেক করার দরকার নেই, আর খুব একটা কম স্পিডেও আমরা যাচ্ছি না। বাদিকে তো আমরা একটু বাদিকটা চেপে দাঁড় করাবো। এখানটা হ্যাঁ, সোজা করে দাঁড় করাবো। হ্যাঁ। মাথায় রাখো, দাঁড়িয়ে দেখো, দাঁড়িয়ে দেখো। হুম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। চলো আবার সাবধানে আস্তে আস্তে করে এগো। আমরা যাবো বাঁ দিকে। ইন্ডিকেটার দিয়ে দাও, হ্যাঁ হর্ন দাও। গরু তো ও টপকিয়ে যাবো, পেছন দিক থেকে ঘুরবো। হ্যাঁ, আস্তে পা ব্রেকে রেখে ঘুরবে। হ্যাঁ, আস্তে কাটাও, পুরো কাটাও। পা পিক আপ নয় কিন্তু, পা ব্রেকে রেখে সোজা করো গাড়ি। হ্যাঁ, সোজা করো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। হ্যাঁ, চলো ধীরে সুস্থে চলো, ধীরে সুস্থে চলো। আবার ক্লাচ কন্ট্রোল করো। চলো। এরকম ক্লোজের মধ্যে এত পিক আপ বাড়াচ্ছ কেন? অল্প ডিস্টেন্সের মধ্যে এত পিক আপ বাড়িও না, আসতে দেখে। এই তো কোথায় ঢুকছো, গাড়িটা কোথায় চলে যাচ্ছ? রাস্তা নেই এরকম দাঁড়িয়ে, এরকম করে কি রাস্তা কি লোকের ঘরে ঢুকে গিয়ে কাটাবো নাকি? ঠিক আছে। কাটাও, ডান দিক রাখো। ভয়ে এই দেখো, রাস্তা বুঝে, রাস্তা দেখে কাটাতে হবে না। হুম। সোজা নাকি সোজা বেরো। সোজা বেরো? হুম। দেখে আওয়াজ আওয়াজ দাও, দাঁড়িয়ে যাবে। এই যে কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যাচ্ছ তো, এগুলোই ভুল করছো। ও হ্যাঁ, তা আমি বুঝতে পারলে? এগুলো এখন তুমি যেটাই করছো না কেন, তোমার সেটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। এই যে তুমি সাইকেলটাকে কাটিয়ে ভট করে বেরিয়ে গেলে, যখন দাঁড়ানোর হবে তখন আর দাঁড়াতে পারবে না। এখন তো তুমি যা হোক করে কাটিয়ে বেরিয়ে গেলে জায়গা পেলে, সবসময় তো জায়গা ওরকম পাবে না, না? সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো, গ্যাপ রেখে রেখে চলো। তুমি কিন্তু এখন এক্সপার্ট নয় যে তুমি এক্সপার্টদের মতো করে একদম পুরো 100% কনফার্ম হয়ে তুমি বেরোচ্ছ, এটা না। তুমি আন্দাজে বেরোচ্ছ এখন। আন্দাজ সবসময় তোমার ঠিক হবে না, ভুল হয়ে যাবে মাঝে মাঝে। তো সেকেন্ড কেস। হ্যাঁ, গলিগালা রাস্তাতে সব সময় বুঝে, এখন মনে হচ্ছে ফাঁকা, ফট করে একটা গাড়ি চলে আসবে। বাদিক চেপে দাঁড় করাবে। এই জায়গাটা করলাম। হ্যাঁ, দাঁড় করিয়ে ফিনিশ করো।